নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পনিরের তরকারি, মানে পনির কষাও বলতে পারো, পনির হরিয়ালি পনিরও বলতে পারো। তবে হরিয়ালি এই পনির ঠিক না। তো চলো, তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। পনিরটাকে প্রথমে আমি নুন দেব পনিরের মধ্যে, তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে পনিরটাকে খুব ভালো করে আলতোভাবে মাখবো। বেশি জোরে চেপে মাখলে পনির ভেঙে যাবে। দিয়ে ভালো করে আলতো করে মেখে পনিরটাকে কিন্তু আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে রেস্টে রেখে দিলে পনিরের মধ্যে একটু নুন লঙ্কাগুলো খুব ভালো করে ঢুকবে। তারপরে আমি একটা কড়াইতে তেল দেব। তেল দিয়ে পনিরটাকে খুব বেশি না, একটু হালকা হালকা করে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এক এক করে পনিরের টুকরোগুলো ছেড়ে দেব ভাজার জন্য। এবার আমি পনিরটাকে কিন্তু ছেড়ে দিয়েছি তেলে। হালকা করে পনিরগুলোকে এইভাবে ভেজে নিতে হবে ফার্স্টে। খুব বেশি কিন্তু পনির ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু পনিরের সফটনেসটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু পনিরটা স্পঞ্জ টাইপের হয়ে যাবে, শক্ত লাগবে। তো এই জাস্ট এরকমই কিন্তু পনিরটাকে ভাজবো। দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে নামিয়ে নিচ্ছি। এবার পনিরটাকে নামানোর পর আমি কড়াইতে আর যা তেল আছে বাকি ওই পনিরগুলোকেও আমি কিন্তু এই সেমভাবেই ভেজে নেব। এরপরে আমি কড়াইতে যে বাকি পনিরগুলো আছে এই একইভাবে ভেজে নেব। এবার কড়াইতে যা তেল থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটা হয়ে গেলেই এর মধ্যে তোমরা কিন্তু তেজপাতাও দিতে পারো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি গরম মশলা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে গরম মশলা দিয়ে দেবো। এবার পনিরের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি কিউব কিউব করে, মানে পনির যেরকম সাইজে করে কেটেছি ঠিক সেরকম সাইজ করেই কিন্তু আমি আলুগুলোকে কেটেছি। এই যে এবার আলুগুলো একটু ভেজে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেল। দিলে আলুর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে আলুগুলো কিন্তু একটু বেশ হলদে হলদেই হবে। সব সময় যখন তোমরা কোনো তরকারির জন্য আলু ভাজবে অতি অবশ্যই কিন্তু একটু হলুদ দেবে, তাহলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হয়। একটু কিন্তু হলুদটা সেই প্রথম থেকেই হয়ে যায়, পরে হলুদ দিলে কিন্তু এভাবে হলুদ ঢোকে না। এদিকে দেখো আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু লাল লাল লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, আর কিছুটা পোস্ত, আর নিয়েছি আমি চালমগজ। এটাকে খুব ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা কিন্তু আমি ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি কিন্তু ঢেলে দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, যেটুক তেল ছিল আমি তার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা। এবার মশলাটা খুব ভালো করেই কষবো যতক্ষণ না মশলার গন্ধ বেরায় ততক্ষণ আমি কিন্তু মশলাটা কষবো। আর হলো মশলা কষার সময় যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটুখানি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো আমি 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে, কিন্তু অনেকে খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসে, অনেকে কিন্তু কম মিষ্টি খেতে ভালোবাসে, সেই বুঝে কিন্তু চিনিটা দেবে। তবে পনির সাধারণত মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। এবার খুব মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে
তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি মশলাটা কষবো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা আলুগুলো। তার আগে আমি দিয়ে দেবো, দেখো লাল আর সবুজ, রেড আর গ্রিন দু রকমের কিন্তু আমি ক্যাপসিকাম কেটে রেখেছি বেশ বড় সাইজের, যাতে কিন্তু ক্যাপসিকামগুলো গলে না যায়, একটু কিন্তু যাতে বড় বড় করে কাটলে মুখে পড়ে সেই বুঝে কিন্তু একটু ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটেই দিতে হবে, তাতে কিন্তু খুব ভালো হবে। আর পনিরের তরকারিতে একটু ক্যাপসিকাম দিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরায়, তাতে খুব ভালো লাগে। দেখো ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আগে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে ক্যাপসিকামটা 50% অন্তত সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। যেহেতু পনিরের তরকারি খুব বেশি ঝোল হবে না, তো সেই রকমই কিন্তু আমি এর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে দেব। আমার কষাটা দেখতেই পাচ্ছ একদম হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, জলের পরিমাণটা কিন্তু একটু অল্পই দেব। খুব বেশি পরিমাণের কিন্তু জল দিলাম না, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব বেশি জল দিলে পনিরটা ঝোলঝোল খুব একটা ভালো লাগবে না, একটু কষা কষা পনিরই ভালো লাগে। তো সেই জন্য কিন্তু জলের পরিমাণটা আমি কমে দিয়েছি। এবার কিন্তু টকবক করে ফুটছে, এবার ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিট 7 মিনিট একটুখানি হালকা স্টিমে এটা আমি ফুটিয়ে নেব। তারপরে আমার দেখো পনিরগুলো কিন্তু আমি 5-7 মিনিট ফুটে গেছে টকবক করে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি, একদম কিন্তু নাবানোর মুহূর্তেই দেবো ঘিটা। আর কিন্তু দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ মতো বেটে রাখা গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু সচরাচর আমি বাড়িতেই বানিয়ে রাখি। তো এই গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটু 2-1 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা দিলে কিন্তু জাস্ট খুব সুন্দর কিন্তু একটা স্মেল পাবে তোমরা। একটুখানি জাস্ট নাড়াচাড়া করলাম, করে এবার আমি কিন্তু পনিরের তরকারিটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু দেখতে জাস্ট দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। অতি অবশ্যই তোমরা এভাবে করে খাবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর কিন্তু ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।